গতকাল ছিল দ্বিতীয় দফার ভোট আর দ্বিতীয় দফার ভোট এবং পশ্চিমবঙ্গের যে 26 বিধানসভা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র ভবানীপুর, যেখানে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, অন্যদিকে বিজেপি শুভেন্দু অধিকারী। আর সেই ভবানীপুরই ভোটে গরম। ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে স্লোগান পাল্টা স্লোগান। এরপরে শুভেন্দু অধিকারী পরপর দুটো ফোন করেন। কাকে ফোন করেছেন তা বোঝা যায়নি। বাহিনী পাঠাতে ফোনের নির্দেশ দেন শুভেন্দু। আর এরপরেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর লাঠি চার্জ শুরু। এখন উনি এলো, উনি জয় শ্রীরাম বলছে। এবার আমাদের এখানে কতগুলো জয় বাংলা বলেছে, আমরা তো বলতেই পারি জয় বাংলা, ভালো লাগে বলতেই পারি। ওনারা তো গায়ে কেন জ্বালা লাগলো? ভোট দিতে পারছেন তো? হ্যাঁ, অবশ্যই পারছিলাম। এই মুহূর্তে ঝামেলা হলে কোনো ঝামেলা শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কোনো ঝগড়া ঝাঁটি হয় না এখানে। উনি এসেই ঝগড়াটা করলেন। ভবানীপুর এবারের ভোটের সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র। বুধবার শেষ দফার নির্বাচনে সেই ভবানীপুরই গরম। 12:30 নাগাদ জয় হিন্দ ভবনের ভোট গ্রহণ কেন্দ্রে যান শুভেন্দু অধিকারী। এরপরেই চরম উত্তেজনা। গন্ডগোলের সূত্রপাত স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে। শুভেন্দু অধিকারী ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছতেই স্লোগান পাল্টা স্লোগান শুরু হয়। বুথ থেকে বেরিয়ে আসেন শুভেন্দু অধিকারী। পরপর দুটো ফোন করেন। সেই ফোনে তিনি আক্রান্ত বলে অভিযোগ জানান। কাকে ফোন করছেন সেটা বোঝা যায়নি। বাহিনী পাঠাতে ফোনেই নির্দেশ দেন শুভেন্দু। বুথ নাম্বার अरे बूथ नंबर 217 में तुरंत सीआरपीएफ भेजी। जय हिंद भवन मैं यहाँ हूँ, आप भेजिए। अपना आज असेंबली की করছেন আপনি 217 নম্বর বুথ, যতক্ষণ না আপনি আসছেন আমি যাচ্ছি না, আমি এখানে বসে থাকি। হুলিগেন্স অ্যাটাক মি বুথ নাম্বার 217 জয় হিন্দ ভবন, ये अटैक মি। এরপরেই শুভেন্দু অধিকারী পেটানোর নির্দেশ দেন। এরপরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ লাঠিচার্জ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই শুভেন্দুকে দৌড়তে দেখা যায়। নিউজ 18 বাংলা। ভোটে গরম ভবানীপুরের ছবি দেখলেন। এবার ভোটের ভবানীপুরের আরো একটা ছবি দেখাই আপনাদের, যেখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী কোল্ড ড্রিঙ্ক খেলেন। কার থেকে? তৃণমূলের ক্যাম্প অফিস থেকে কোল্ড ড্রিঙ্ক খেলেন, অর্থাৎ তৃণমূলের কোল্ড ড্রিঙ্ক খেলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরের বিজেপি প্রার্থী তৃণমূল ক্যাম্প অফিসে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্ক খেলেন শুভেন্দু। ভবানীপুরের সৌজন্য তৃণমূল কর্মী সমর্থকদের পাল্টা সৌজন্য দেখান ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। आज की सबसे दिलचस्प तस्वीर है टीएमसी के पोलिंग एजेंट यहाँ कोल्ड ड्रिंक पी रहे थे।
एक साथ रहना चाहिए ছবি কিন্তু দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী এখানে আরে বাংলায় বলো মা না থাকলে করা হয়েছে সেই ক্যাম্পে কথাবার্তা ঝান্ডা কি রাখছে এগুলো টেম্পোরারি শুভেন্দু অধিকারীকে আমরা শুভেন্দু অধিকারী এখানে দেখতে পাচ্ছি যে তিনি এসেছেন এবং আরো একটি ভোট কেন্দ্র পরিদর্শন যান তৃণমূলের একটি ক্যাম্পে কার্যত আমি তো হেঁটেই ঘুরছিলাম, আমাকে হাত ধরে এক দিদি ডেকে নিয়ে গিয়ে, আমি খাই না কোল্ড ড্রিঙ্কস, কিন্তু ওই দিদির এত আপ্যায়ন আমাকে গলায় কোল্ড ড্রিঙ্কসটা ঢালতে হয়েছে, মানে তার আবদারটা রাখতে গিয়ে। ছোট ছোট ঘটনাতে আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেসের মালিকরা তো সন্ত্রস্ত আর প্রকৃত কর্মীরা পরিবর্তনের পক্ষে। এই মুহূর্তে বেহালার খবরের দিকে নজর রাখতে হবে। বেহালায় আরএসএস কর্মীদের মারধর, ভোট মিটতেই উত্তপ্ত বেহালার পণ্যশ্রী এবং এই বাড়িতে ঢুকে আরএসএস কর্মীদের বাড়িতে চড়াও হয় 20-30 জন, এমনটাই অভিযোগ, এবং কর্মী সহ 2 ভাই সহ বেশ কয়েকজনকে মারধর। ঠিক এই অভিযোগ উঠছে, ঠিক কি হয়েছিল জানবো। রৌনক, পর্ণশ্রী এলাকায় এই আরএসএস এর সদস্য অভিজিৎ ব্রহ্ম এবং প্রসেনজিৎ ব্রহ্ম, তাদের বাড়িতে 20 থেকে 30 জন চড়াও হয় এবং তাদেরকে বেধড়ক মারধর করা হয়। তাদের পরিবারের দাবি যারা মারধর করেছে সকলেই স্থানীয় তৃণমূল কর্মী, এবং শুধু তাই নয়, হঠাৎই তাদেরকে 8টা নাগাদ বাড়ির বাইরে ডাকা হয়, বাইরে গেলেই লাঠি নিয়ে তাদের উপর বেধড়ক মারধর করা হয়। এবং যেটা জানা যাচ্ছে, আমরা এর মধ্যে যিনি প্রসেনজিৎ বক্সী, তিনি গতকালকে বিজেপির পোলিং এজেন্ট হয়ে বেহালা পশ্চিমের 154 নম্বর বুথে বসেছিলেন। তারপর তিনি যখন বাড়িতে ফিরে এসেছিল, তারপরই তার উপরে প্রায় 20 থেকে 30 জন চড়াও হয়, এবং তারপর যেটা অভিযোগ যে তাদেরকে হাসপাতালে ভর্তি না করে পর্ণশ্রী থানা পুলিশের তরফ থেকে আটক করা হয় এবং লকআপে নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই কিন্তু তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, যদিও গোটা বিষয়টি ইতিমধ্যে পর্ণশ্রী থানার পুলিশ খতিয়ে দেখছে। সঙ্গে থাকো রৌনক। প্রথমে আমরা ভাইরাল ভিডিওটা দেখাচ্ছি, যে সময় এই হামলা চালানো হয়, বাড়িতে ঢুকে মারধর করা হয়, আরএসএস কর্মীদের ভাই সহ বেশ কয়েকজনকে মারধর করার যে অভিযোগ উঠছে এবং তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, সেই মুহূর্তের যে ভাইরাল ভিডিও, ঘটনার মুহূর্তের সময় পর্ণশ্রী বেহালার যে বাড়িতে ঢুকে মারধর করার অভিযোগ আরএসএস কর্মীদের, এবং সেই ভাইরাল ভিডিও দেখাচ্ছে, ঘটনার মুহূর্তের সেই ভাইরাল ভিডিও এই মুহূর্তে নিউজ 18 বাংলায়। ভোট শেষ হয়ে গেছে, সব চলে গেছে, আমার 2টো ছেলে না, এরা কেউ বিজেপি করে না, এরা আরএসএস। ওর সাথে গদাই বলে একটা ছেলে ছিল, তাকে চড় মারলো তৃণমূলের ছেলে, তারপর পেছন দিয়ে এসে লাঠি দিয়ে মাথা 20-25 জন হবে। আত্মরক্ষার জন্য তখন তো এইটুকু করতেই হবে, তখন ওরাও লাঠি চালিয়েছে ওর সাথে যার ছিল। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, যে ভাইরাল ভিডিও আমরা দেখছি, রীতিমতো উত্তেজনা পরিস্থিতি, এবং যে অভিযোগ উঠছে, আরএসএস কর্মীর মা যে অভিযোগ করলেন তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল নেতৃত্বের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে এই বিষয়ে? দেখো, আমরা ইতিমধ্যে চেষ্টা করছি প্রতিক্রিয়া নেওয়া, কিন্তু যেটা জানা যাচ্ছে যে উভয় পক্ষে, অর্থাৎ যখন এই প্রসেনজিৎ বক্সী এবং অভিজিৎ বক্সী দুজনকে মারধর করা হচ্ছিল, তাদের তরফ থেকেও কিন্তু পাল্টা মারধর করা হয় তৃণমূল কর্মীদের, অর্থাৎ তাদের সঙ্গে 2 থেকে 4 জন ছিল এবং তারাও কিন্তু তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয়। কিন্তু একেবারে ভোট মিটতেই তারপরে কেন এই ধরনের অশান্তিমূলক ঘটনা ছড়ালো, সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যদিও 2 পক্ষের মধ্যেই যে হাতাহাতির চিত্র, সেই চিত্র কিন্তু দেখা যাচ্ছে যে ভিডিও ফুটেজ সামনে এসছে। সেক্ষেত্রে পরিবারের যেমনটা অভিযোগ, তার 2 ছেলের ওপরে স্থানীয় তৃণমূল কর্মীরা এসে হঠাৎ চড়া হয়। কিন্তু কেন এই ঘটনা ঘটলো, ঘটনার সূত্রপাত কি? কারণ এই বেহালা পশ্চিমেই গতকাল রাতে দেখা গেছিল যে প্রাক্তন কাউন্সিলর, তাকেও তৃণমূলের যিনি প্রাক্তন কাউন্সিলর, তাকে বেধড়ক মারধর করা ছিল, এমনই সেই মারধর করা হয়, তাকে পরবর্তীকালে কিন্তু হাসপাতালেও ভর্তি করা হয়। সেক্ষেত্রে এই ঘটনার সূত্রপাত কি, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। কি মনে হচ্ছে এই ঘটনার সঙ্গে এই ঘটনার কি কোনো যোগ থাকতে পারে?
দেখো একেবারে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে প্রথমে হয়তো এই যিনি বিজেপি পোলিং এজেন্ট অর্থাৎ আরএসএস এর সক্রিয় সদস্য তাদের ক্ষেত্র থেকে হয়তো তৃণমূলের এই প্রাক্তন কাউন্সিলর এবং তার দলবল যারা পার্টি অফিসে বসেছিল তাদের উপর আক্রমণ করা হয়েছিল এবং সেই ঘটনা মিথ্যেই হয়তো তাদের খোঁজে তৃণমূল কর্মী সমর্থকরা এখানে এসেছিলেন এবং যেটা অভিযোগ করছে তার পরিবারের লোকজন যে তৃণমূল কর্মী সমর্থকদের তরফ থেকেই তাকে মারধর করা ছিল। আদেও তারা মারধর করেছিলেন কিনা অর্থাৎ এই পেছনে তৃণমূল কর্মীরা যুক্ত রয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু এখন কার্যত জানার চেষ্টা করা হচ্ছে, কারণ তৃণমূলের যিনি এখানকার প্রার্থী রয়েছে তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু এখনো এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি যে আদতে এই ঘটনার সঙ্গে সরাসরি তারা যুক্ত রয়েছে কিনা। বেশ, দ্বিতীয় অর্থাৎ শেষ দফার ভোট আর তারপরেই রাতে বেহালা পশ্চিমে রীতিমতো উত্তেজনা, যেখানে প্রাক্তন কাউন্সিলরের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এমনটা অভিযোগ। বেহালা পশ্চিমের রামকৃষ্ণপল্লীতে আক্রান্ত তৃণমূলের ওপর হামলার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে ইভিএম নিয়ে যাওয়ার সময় লাঠি ইট নিয়ে বাধা, প্রতিবাদ করায় ইট বৃষ্টি লাঠি নিয়েও হামলা। আমার সঙ্গে এই মুহূর্তে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন। দেবজিৎ বাবু, এই যে বেহালা পশ্চিমের যে ঘটনা, যেখানে প্রাক্তন কাউন্সিলর তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, তা মিথ্যে কথা। এনারাই আসলে এসেছিলেন আক্রমণ করতে। আমাদের প্রসেনজিৎ ব্রহ্ম বিজেপি যিনি পোলিং এজেন্ট বুথ নাম্বার 154 যিনি বসেছিলেন বেহালা পশ্চিম বিধানসভায়, তাকে এবং তার বাড়িতে আক্রমণ চালানো হয়, তাকে আর তার ভাইয়ের উপরে অকথ্য অত্যাচার করা হয় এবং তারপরে এলাকার মানুষ সক্রিয়ভাবে স্বতঃস্ফূর্ত প্রতিহত করতে রাস্তায় নামেন এবং তাতে ওনারা পালিয়ে যান। কিন্তু তার আগে ওনারা এলাকার সাধারণ মানুষ যারা কিনা কখনো কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয় তাদের উপরেও হাঙ্গামা করেন। এমনকি যাবার সময় আরো লোকজন নিয়েছে, অভিজিৎ রিটন আর শুভকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তুলে নিয়ে খানিকক্ষণ আটকেও রাখে। এইসব কাজকর্মের জন্য যেসব লোকেরা এসেছিল তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে এবং আমরা পুলিশের কাছে কমপ্লেন জানিয়েছি। আইনের পথে চলবে। দেবজিৎ বাবু সঙ্গে থাকুন, আরো একটা খবরের আপডেট আপনার থেকে প্রতিক্রিয়া নেব। যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছে রাসবিহারীর ছবি। ভোটের পরে উত্তেজনা রাসবিহারীতে, ভোটের বুথের কাছে মারধরের অভিযোগ। আধা সেনার বিরুদ্ধে তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়ে মার। দেবাশিস কুমার এই ঘটনার বিষয়ে কি বলেছেন প্রথমে শুনবো। 6:45 নির্বাচন শেষ হয়ে গেছে। দুর্গাপুর কলোনিটির 100 মিটারের বাইরে আমাদের লোকেরা, মানে কলোনির বাসিন্দা, আমাদের লোক বললে ভুল, সাধারণ মানুষ যারা থাকে তারা দাঁড়িয়ে আছেন। সেখানে সিআরপিএফ বাসে উঠে পড়ছে। হঠাৎ দুটো ছেলে গিয়ে সিআরপিএফের বাসে গিয়ে কিছু বলল, তারা নেবে ঘরের ভেতর ঢুকে বেধারক্ষা মারধর করলো এবং মহিলাদের ঘরে ঢুকে অত্যাচার করলো। শিশুরা এমার্জেন্সিতে হসপিটালে ভর্তি, মানে এমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে, ডাক্তার ট্রিটমেন্ট করছে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, যেখানে আধা সেনার বিরুদ্ধে যে অভিযোগ, যেখানে মহিলাদেরও মারধর করা হয়েছে এমনটাও অভিযোগ করলেন দেবাশিস কুমার। এবং তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়ে মার, গাড়ি থেকে নেমে বেধড়ক লাঠি চার্জের অভিযোগ, বাড়ির মধ্যে ঢুকেও মারধরের অভিযোগ মহিলাদের, এমনটাই অভিযোগ করলেন দেবাশিস কুমার। এমনটা অভিযোগ করলেন যে বিজেপি হারবে বলেই এই হামলা বাহিনী। ভোটের পরেও উত্তেজনা রাসবিহারীতে, বুথের কাছেই মারধরের অভিযোগ। আধা সেনার বিরুদ্ধে তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়ে মার, গাড়ি থেকে নেমে বেধড়ক লাঠি চার্জের অভিযোগ। দেবাশিস কুমার তিনি বলছেন যে যেমন পাড়ার মধ্যে সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকেন তেমনই সাধারণ মানুষরা দাঁড়িয়েছিলেন, সেখানে আধা সেনা নেমে লাঠি চার্জ করে মারধর করা হয়। শুধু তাই নয়, বাড়িতে ঢুকে মহিলাদেরও মারধর করা হয় বলেও অভিযোগ করলেন দেবাশিস কুমার। এবং তিনি বলেন বিজেপি হারবে বলেই হামলা বাহিনীর। ভোটের পরে উত্তেজনা রাসবিহারীতে, যে ছবি আপনাদের দেখাচ্ছি, তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়ে মার, বুথের কাছেই মারধরের অভিযোগ আধা সেনার বিরুদ্ধে, গাড়ি থেকে নেমে বেধড়ক লাঠি চার্জের অভিযোগ। এবং দেবাশিস কুমার তিনি বললেন যে বিজেপি হারবে বলেই আধা সেনা বাহিনীর এই হামলা। শুধু তাই নয়, সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ যারা পাড়ার মধ্যে থাকেন তারাই দাঁড়িয়েছিলেন। সে সময় অতর্কিতে এইভাবে মারধর করা হয়, গাড়ি থেকে নেমে চড়াও হন আধা সেনার কর্মীরা।
ভাঙড়ে 26-এর নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ, কিন্তু নির্বিঘ্নে ভোট মেটার পরের যে ছবিটা, সেই ছবিটা দেখাই, যেখানে উদ্ধার হয়েছে বোমা। ভোটের পরে ভাঙড়ে বোমা উদ্ধার, উত্তর কাশীপুরের ভাগালি 1 এলাকার ঘটনা। কোথা থেকে এই বোমা এলো, কি আপডেট জানাবে আমার সঙ্গে কল্যাণ রয়েছে। কল্যাণ, একেবারেই শুনিয়ে জানিয়ে রাখি যে ভোগালী 1 নম্বর এলাকার কথা উঠছে। সেই ভোগালী 1 নম্বর এলাকার যে চাষযোগ্য জমি মাঠ রয়েছে, সেই মাঠে 2টি ব্যাগে ভর্তি করে বোমা রাখা ছিল। স্থানীয় বাসিন্দারা সকালে যখন মাঠে যায়, তারাই সেই বোমাগুলি দেখতে পায় এবং সেই বোমা দেখার সঙ্গে সঙ্গে তারা উত্তর কাশীপুর থানায় খবর দেয়। উত্তর কাশীপুর থানার পুলিশ খবর পেয়ে এসে সেই 2টি ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করে এবং কে বা কারা রাতের অন্ধকারে এই এলাকায় বোমা রেখেছিল তার তদন্ত শুরু করেছে। তবে গতকাল ভোটের দিন যেভাবে পুলিশি টহলদারি চলেছে, এলাকায় যে সমস্ত রাউডি রয়েছে তাদেরকে যেভাবে হুঁশিয়ারি দিতে দেখা গেছে, ফলে কেউ নতুন করে অশান্তি করার সাহস পায়নি। তবে যেভাবে মানে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই ভোটের কাজে বোমাগুলি ব্যবহার করার জন্য মজুত করা হয়েছিল। পুলিশি টহলদারি থাকায় এবং কড়াকড়ি পুলিশি ব্যবস্থা থাকায় কিন্তু তারা যারা দুষ্কৃতী এই বোমা রেখেছিল, তারা এই বোমাগুলি ভোটের কাজে ব্যবহার করতে পারেনি। ইতিমধ্যে ওই বোমা উদ্ধার করে কে বা কারা ওই এলাকায় বোমা রেখেছিল তার তদন্ত চালাচ্ছে উত্তর কাশীপুর থানার পুলিশ। বেশ কল্যাণ, তোমার সঙ্গে আমি তমশ্রী ছিলাম। তৃণমূল বলছে ফিরছি আমরা, বিজেপি বলছে আমরাই